শুক্রবার রাত্রে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। গত সোমবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল। এই যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলো, এ পর্যন্ত বিচারকদের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী 37 লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তি করা গেছে। মানে 37 লক্ষ, 60 লক্ষের মধ্যে 37 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে। আপনারা সেই তালিকা আজকের আপনাদের বুথে বুথে আপনারা সেই তালিকা পেয়ে যাবেন। ভিএলও দের কাছে সেই তালিকা পেয়ে যাবেন। বিডিও অফিসে, এসডি অফিসে, পঞ্চায়েতে সেই তালিকার হার্ড কপি পৌঁছে গেছে। সেই তালিকার হার্ড কপি টাঙিয়ে দেওয়া হবে বুথে বুথে, পঞ্চায়েতে, ভিডিও অফিস, এসডি অফিসে। কিন্তু আপনারা অনলাইনে আপনাদের সেকেন্ড সাপ্লিমেন্টারি তালিকা দেখার জন্য আপনি যেভাবে দেখবেন তার প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে বলবো, এবং তার সঙ্গে আরো কয়েকটি ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি। আপনারা হয়তো প্রত্যেকে অনলাইন চেক করলে এখনই আপনারা আপনাদের নাম দেখতে পাবেন না, কারণ এই মুহূর্তে আমাদের কাছে যে রিপোর্ট রয়েছে, যে পরিমাণ নাম নিষ্পত্তি করা গেছে তার সবকিছু এখনো কিন্তু আপলোড করা সম্ভব হয়নি পোর্টালে লিংক চলে এসছে, ধীরে ধীরে আপলোডের কাজ চলছে। আজকের সারাদিন ধরে আপলোডের কাজ চলবে। এখনো পর্যন্ত যে 37 লক্ষ নিষ্পত্তির কথা বলা হচ্ছে, সেই 37 লক্ষ ভোটারের কিন্তু যে সাপ্লিমেন্টারি যে লিস্ট বুথ ওয়াইজ, সেটা কিন্তু এখনো কিন্তু কমপ্লিট করা সম্ভব হয়নি। সে কারণে আপনাদেরকে মাঝে মধ্যে ট্রাই করতে হবে। সিইও দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনাদেরকে সার্চ করতে হবে। কিভাবে আপনারা সার্চ করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, শেয়ার করবেন। প্রথমে আপনারা সিইও দপ্তরের ওয়েবসাইটে চলে আসবেন। গুগলে সিইও ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in এটা লিখে আপনারা গুগলে সার্চ করবেন। করলে দেখুন এখানে লেটেস্ট নিউজের এই যে লিঙ্কগুলো রয়েছে, ঠিক একইভাবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা যেভাবে দেখেছিলেন, এখানে দেখুন যুক্ত হয়েছে প্রথম এবং দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। এখানে কিন্তু লিঙ্কটা দেওয়া হয়েছে। এই লিঙ্কের ওপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের পেজ আসবে। এখান থেকে আপনারা এই যে রোল টাইপে ক্লিক করে সাপ্লিমেন্টারি লিস্ট 2, সাপ্লিমেন্টারি লিস্ট 1 এভাবে রয়েছে, এবং সাপ্লিমেন্টারির যে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্টের লিস্ট 2 এবং ডিলেটেড লিস্ট 2 এভাবে কিন্তু রয়েছে। যারা প্রথম সাপ্লিমেন্টারি তালিকার সমস্ত কিছু চেক করে নিয়েছেন, আপনারা দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাটাকে চেক করবেন। এই লিঙ্কে ক্লিক করবেন এবং এই লিঙ্কে মানে এই পেজে সাপ্লিমেন্টারি লিস্টের দ্বিতীয় যে লিস্ট প্রকাশিত হয়েছে, এখানে আপনার নাম না থাকলে তখন আপনি ডিলেটেড এই লিস্টে আপনারা সার্চ করবেন যে আপনার নামটা ডিলেট হলো কিনা। প্রথমে আমি আপনাদেরকে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 2 তে ক্লিক করছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি সাউথ 24 পরগনাস, এসি সিলেক্ট করছি গঙ্গাসাগর, বেঙ্গলি। এখান থেকে আপনি এই ক্যাপচার কোডটি যেভাবে রয়েছে দেখে আপনি সেভাবেই এই ক্যাপচার কোডটি লিখবেন। লেখার পরে এখান থেকে আপনি সার্চে ক্লিক করে আপনি কোথাকার লিস্ট দেখতে চাইছেন সেই বুথের নামটা আপনারা এখানে লিখে দেবেন। আমি এখানে একটি বুথের নাম লিখে দিচ্ছি। লিখে এখানে চেক বক্সে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এ ক্লিক করলে পিডিএফ দেখুন ডাউনলোড হলো, এবং দেখুন এখানে অন স্ক্রিন আপনারা সাপ্লিমেন্টারি তালিকা এই যে বুথটা আমি এখন যে বুথ দেখাচ্ছি, এই বুথ কিন্তু প্রথম সাপ্লিমেন্টারি তালিকাতে ছিল না। এটা দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাতে ঢুকলাম, ঢুকেই কিন্তু আমি এই বুথের লিস্টটা দেখতে পাচ্ছি। আপনারাও এরকমই দেখতে পাবেন যে প্রথম লিস্টে যাদের নাম ছিল না, আপনারা দ্বিতীয় লিস্টে আপনারা নাম পাবেন। এখান থেকে আপনারা আপনাদের নাম খুঁজে নেবেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। যদি আপনার নাম ডিলেটেড তালিকাতে থাকে, ডিলেট তালিকাতে যদি আপনার নাম থাকে, সেক্ষেত্রে আপনাকে 15 দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। কিভাবে আপনারা আবেদনপত্র লিখবেন, কিভাবে আবেদন করবেন, কি কি কাগজ দিয়ে আবেদন করবেন, সেই সংক্রান্ত ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। আপনারা আমার চ্যানেল ভিজিট করে ট্রাইব্যুনালে কিভাবে আবেদন করবেন এ ধরনের হেডলাইন্স পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা প্রসেস দেখে নিন। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিলেটেড। আমি ঠিক একইভাবে রোল টাইপে চলে এলাম, এসে ডিলেটেড লিস্ট 2 তে ক্লিক করলাম। একইভাবে এখান থেকে আমি সাউথ 24 সিলেক্ট করলাম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করলাম, এবং ক্যাপচার কোডটি আমি এখানে দিয়ে দিলাম। যেমন রয়েছে ঠিক একইভাবে দেবেন, এবং এখান থেকে সার্চ থেকে যে বুথের আপনি দেখতে চাইছেন সেই বুথ সিলেক্ট করবেন। এখান থেকে চেক বক্সে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন।
করলে আপনার ফাইলটি ডাউনলোড হলো। এবারে যখন আপনি ফাইলটিকে খুলছেন, দেখুন এখানে মুছে ফেলা হয়েছে, হেডলাইন দেওয়া হয়েছে যে বিচার বিভাগীয় কর্মকর্তা রায়ের পরে মুছে ফেলা হয়েছে। এখানে যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নামগুলো ডিলিট হয়ে গেছে, ডিলিট করে দেওয়া হয়েছে বিচার বিভাগীয় যারা কর্মীরা রয়েছেন তাদের মারফত এগুলো ডিলিট হয়েছে। এবং আপনারা যাদের নাম এই ডিলিটেড তালিকায় থাকবে আপনারা চাইলে 15 দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। তার ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।